গুড ইভিনিং এভরিওয়ান। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে কী কী আয়োজন হয়েছিল সোনামার জন্মদিন উপলক্ষে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমার সোনামার মাসিমণি একটা গিফট এনেছে, একটা চেয়ার, রকিং চেয়ার বলে এগুলো। তো সেই চেয়ারটাই সেট করছে আমার দিদি। তো এই চেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে চেয়ারটা। তো তোমাদের সাথে একটু চেয়ারটা সেট করা শেয়ার করে দিলাম। তো জন্মদিনে কী কী গিফট পেয়েছে সেটা আর পরবর্তী ব্লগে শেয়ার করব। তো দেখো চেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা কিন্তু আমার সোনামার প্রথম বার্থডে। তো প্রথম বার্থডেটা খুবই ছোট করে করা হচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন অনেক রাতই হয়ে গেছে, 9টা বাজে। তো সেই কারণে আমি সোনামায় তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি। খাইয়ে দিয়ে এবার রেডি করে দিলাম সোনামাকে। তারপরে কেক কাটিং করা হবে। আর এখানে দেখো সমস্ত আত্মীয়স্বজনরা চলে এসছে, মানে যাদের বলা হয়েছিল সবাই চলে এসছে। তো সবাই এখানে বসে আছে। আর এই ঘরে দেখো আমার মা, ভাই, আমি, আমার দিদা আর সবাই রয়েছে, আত্মীয়স্বজন সবাই রয়েছে। হ্যাঁ দেখো আমার আরাধ্যামা বসে আছে সান্টার টুপি পরে, যেহেতু সেদিন 25শে ডিসেম্বর ছিল বড়দিন। তো দেখো এখানে সবাই আমরা বসে আছি। তো এখানে দেখো আমার সোনামা আমার কোলে আছে। তো দেখো আমাদের এখানে বার্থডে সব কিছু ডেকোরেশন করা হয়ে গেছে। তো খুবই ছোট একটা সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখো এখানে আমার সোনামায়ের খাবার থালাটাও রেডি করে নিয়েছি। আর সাথে কেকও আছে, তো অবশ্যই কেক থাকবে বার্থডেতে। তো আমার সোনামার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সোনামার এই টিকলিটা কিন্তু বাবা জন্মদিনে গিফট দিয়েছে। তো চলো এবার আমরা কেক কাটিং করে নিচ্ছি। এখানে আমি, আমার সোনামা, সোনামার দিদি আর সোনামার বাবা 4 জন মিলে কেক কাটিং করে নিচ্ছি। যেহেতু এটা সোনামার প্রথম বার্থডে, তো 1 বছরে মানে বার্থডে কেক কাটে না 5 বছর না হওয়া পর্যন্ত। সেই কারণে সোনামার দিদি কেটে দিচ্ছে কেকটা। সোনামার দিদিরও কিন্তু এখনও 5 বছর হয়নি, কিন্তু যেহেতু এটা সোনামার জন্মদিন তো দিদির কোনো অসুবিধা নেই, সেই কারণে দিদি কেটে দিচ্ছে কেকটা। তো দেখো এবার আমি একটু সবাইকে কেকটা খাইয়ে দিলাম। এবার সোনামাকেও খাইয়েছিলাম, সোনামার তো কেকটা খুবই পছন্দ হয়েছিল। এবার সোনামার দিদি একটু সোনামাকে খাইয়ে দেবে কেক, সেই কারণে দিদির হাতে একটু কেক দিচ্ছিলাম। কেকটা খেতে খুব সুন্দরই ছিল। তো দেখো পুরো ভিডিওটা। আর এবার এখানে একটু ছবি তোলার জন্য একটা বড় টুকরো করে নিচ্ছিলাম কেকের। তো বার্থডের ছবিগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরপর, মানে ভিডিওর লাস্টে শেয়ার করে দেবো ছবিগুলো। দেখো এখানে খাওয়ার থালাটা কেমন সাজানো। এবার সোনামায়ের বাবা একটু সোনামাকে কেক খাইয়ে দেবে, তো সেই কারণে একটু রেডি হচ্ছে। তো এখানে একটু ফটোশ্যুট করা হচ্ছে, মানে ছোটোখাটো করে সব ছবি তুলে নিচ্ছে, দিদিরা সবাই রয়েছে এখানে। আর দেখো এখানে সমস্ত গেস্টরা রয়েছে, এখানে এই পাশে সবাই আছে। এখানে আমার বাবা, মামা, সবাই কম বেশি সবাই আছে। তো দেখো সোনামার বাবা কেক ধরেছে মুখের সামনে, আর সোনামা অটোমেটিক 4টে তালে আছে, ওর জন্য আমি একটু কেকটা সরিয়ে দিলাম, কারণ বলার নেই যদি ও গালে বেশি করে নিয়ে নেয়। তো দেখো কেমনভাবে খাচ্ছে কেক। কেকটা মিষ্টি মিষ্টি, তো মিষ্টি জিনিস খুবই ভালো লাগে। তো দেখো এখানে সোনামা সেই চেয়ারে বসে একটু দোল খাচ্ছে আর হাতে একটা বেলুন নিয়ে খেলা করছে। চেয়ারটা ওর খুব পছন্দ হয়েছে। আর ওই পাশে কিন্তু সোনামায়ের গাড়ি, যেটা সোনামায়ের দাদুর বাড়ির থেকে দিয়েছে, মানে মামা বাড়ির থেকে দিয়েছিল, সেই গাড়িটায় সোনামার দিদি উঠে বসে আছে। আর এখানে বাড়ির সবাই আত্মীয়স্বজনরা খাওয়া দাওয়া করছিল। তো দেখো আমরাও খেতে বসে গেছি। তো জন্মদিনের মেনু ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, চিপস আর হলো চিকেন কষা। আর সাথে পায়েস তো ছিলই, পায়েস কেক এগুলো তো ছিলই, জন্মদিনে এগুলো তো থাকবেই। তো দেখো এখানে আমার দিদিও খাচ্ছিল, তোমাদের সাথে একটু খাওয়াটাও শেয়ার করে দিলাম। কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ছবিগুলো শেয়ার করছি পরে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। তো আজকের মতন টাটা।